বাবা আবির, ঠাকুরদার পাছুয় আশীর্বাদ নাও। বেঁচে থাকো। চলো বাবা। বাবা ঠাকুর, আমি ত্রিশালাকে নিয়ে আসছি। আরে শোনায় না দিদি, কুমার কোথায়? ওকে দেখতেই তো পাচ্ছি না। আরে ও তো ওর আদরের ভাইপো আর ভাইপো বউয়ের জন্য উপহার আনতে গেছে। আর জানো ও কি বলছিল? ও বলছিল যে এমন উপহার আনবো যে সবাই একেবারে চমকে যাবে। কুমার না, এটা একটা সময় হলো শপিং করার? তুমি জানো ও লগ্ন পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি, আমিও কখন থেকে ওকে ফোন করছি কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছি না। তুমি শুরু করে দাও, ও এক্ষুনি চলে আসবে। আর আমি ত্রিশালাকে নিয়ে আসছি। বাবা আবির, এভাবে চুপচাপ বসে আছো কেন বাবা? আজকে তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ডে। বাবা, ত্রিশলা যদি তোমাকে এভাবে চুপচাপ দেখে ওর কতটা খারাপ লাগবে ভাবো। এক কাজ করো, চোখটা বন্ধ করো আর সেই ব্যাপারটা নিয়ে ভাবো যেটা তোমাকে সবচেয়ে বেশি শান্তি দেয়। আপনি আমার এই মা জগদম্বার লকেটটা করবেন, আপনি সুরক্ষিত থাকবেন, আপনার উপর কোনো বিপদ আসবে না। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ঘি যখন সোজা আঙুলে ওঠে না সাহেব বাবু, তখন সে আঙুলটাকে বেঁকাতে হয়। 7 দিন পর্যন্ত কিন্তু আমি আপনার স্ত্রী, তাই আমি এখানেই থাকবো, এই ঘরে আপনার সঙ্গে। এসে গেছে তোমার হবু স্ত্রী, কি সুন্দর দেখাচ্ছে। बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। কি মিষ্টি দেখাচ্ছে মেয়েটাকে, কারণ নজর না লাগে। আরে তুই সেই ওই মেয়েটাই না যে আমাদেরকে সেদিনকে ওই শুটটার বিষয়ে জিজ্ঞেস করছিলিস? এই মেয়ে, কি হয়েছে তোর? রক্ত? এই মেয়ে, তুই ঠিক আছিস তো? সাহেব বাবুর কাছে যেতে হবে, আপনি আমাকে সাহেব বাবুর কাছে নিয়ে চলুন। ওনার বিয়ে আটকাতে হবে আমায়। ওই প্রাসাদে প্রাসাদে। চলো একে হাসপাতালে নিয়ে যাই। हो थारो मारो जन्म जन्म रो साथ रे। কোনো ইনজেকশন, কোনো ওষুধ কাজ করছে না। মনে হয় না ওনাকে বাঁচানো যাবে। বরবধূ একে অপরকে বরমাল্য পরান। ম্যাডাম, ম্যাডাম উঠুন। বরবধূ গাঁট ছড়া বাঁধার জন্য বসে পড়ুন। একে অপরের হাতে হাত রেখে দেবীর আরাধনা করুন।
এবার ওটা ওখানে রেখে দিন। বরবধূর কাঠছড়া বাঁধন। বরবধূ প্রদক্ষিণের জন্য দাঁড়িয়ে পড়ুন। সাহেববাবু আমি আসছি। আপনার সঙ্গে কোনো অন্যায় হতে দেবো না আমি। আমার জন্য অপেক্ষা করুন, আমি আসছি সাহেববাবু। এবারে 3 বার প্রদক্ষিণে বউ আগে থাকবে। দাঁড়াও। আমি এটা করতে পারবো না। ত্রিশালা, আমায় ক্ষমা করে দিও। আমি আরো একবার তোমার মন ভেঙে দিলাম, কিন্তু দেখো আমি নিরুপায়। আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না ত্রিশালা। আমি এই সম্পর্কটাকে কি করে এগোবো যখন আমার মনে তোমার জন্য কোনো ভালোবাসাই নেই। কি ভালোবাসো না? আবির, এটা তুমি কি বলছো? তুমি তোমাকে পাগলের মতো ভালোবাসো। তাহলে এখন কি হলো? বাবা আবির, ত্রিশলা একদম ঠিক কথা বলছে। দেখো ওর দিকে। বাবা, ত্রিশলা তোমার সত্যিকারের ভালোবাসা। এটা সত্যি মা, এটা সত্যি ত্রিশালা। আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম, আমি মন থেকে তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু এখন আর তোমার জন্য আমার মনে কোনো ভালোবাসা নেই ত্রিশালা। আমি এই বিয়ে করতে পারবো না। মানতেই হবে ওই অশিক্ষিত মেয়েটাকে। এইখানে না থেকে ও আমার পুরো খুশিতে গ্রহণ লাগিয়ে দিয়েছে। বলো না আবির, এটা ওই মেয়েটারই জাদু তো? ওই বিধির? ওই মেয়েটা মিথ্যেবাদী, ঠকো, জোচ্চোর, আরে কালা জাদু করা ডাইনি। তুমি চুপ করো। দেখো, বিধির বিরুদ্ধে তুমি একটাও কথা বলবে না, আর না কোনো কথা শুনবো। আবির, কি হলো? এই কদিনে কি পাল্টে গেল? আমার মনটা ভেঙে তুমি আবার ওই অশিক্ষিত মেয়েটাকে ভালোবেসে ফেলোনি তো? বিধি আমার মনে জায়গা করে নিয়েছে নাকি নেয়নি সেটা তো আমি জানি না, কিন্তু তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমায় ক্ষমা করে দাও ত্রিশালা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেই ভালোবাসাই নেই যা আগে ছিল। তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দিতে পারো, আমি জানি আমি তোমার অপরাধী। ত্রিশালা, তুমি ভেবে দেখো, এই বিয়ে করে লাভটা কি যেখানে কোনো ভালোবাসাই নেই? তোমাকে আমি ভালোবাসি না ত্রিশালা। আমি আমার হারিয়ে ফেলা শক্তি আবার ফিরে পেতে চাই আবির। তুমি আমাকে এভাবে মাঝ রাস্তায় ছেড়ে চলে যেতে পারো না।